আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিভিল সার্জনের কার্যালয়ে শেরপুরে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু আপনারা নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, কোন পদে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কোন পদে আবেদন করতে কত টাকা লাগবে, সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখন অ্যাম্বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। ভিউয়ার্স, এই সার্কুলারটিতে সর্বমোট 7টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে একজন লোক নিয়োগ করা হবে। এসএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে 3 জন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। স্বাস্থ্য সহকারী পদে সর্বমোট 75 জন লোক নিয়োগ করা হবে। এটি 16তম গ্রেডের একটি পদ। এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে। সেই সাথে কম্পিউটার মুদ্রা করে বাংলায় গতি 20 এবং ইংরেজিতে গতি 20 থাকতে হবে। চৌকিপার পদে সর্বমোট 6 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ পদে সর্বমোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এটি 13তম গ্রেডের একটি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় গতি 25 এবং ইংরেজিতে গতি 30 থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই পদগুলোতে আবেদন করতে পারবে। প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স 3 জুন 2025 ইং তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। আবেদন শুরু হবে 14 মে 2025 ইং তারিখ এবং আবেদনের শেষ সময় 3 জুন 2025 ইং তারিখ। এই প্রত্যেকটি পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবির সাইজ 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল হতে হবে। সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি এর মধ্যে হতে হবে। এখানে 1 থেকে 6 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 112 টাকা এবং 7 নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 56 টাকা। যা এখানে একটি নিয়ম দেওয়া আছে। এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ভিউয়ার্স, এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন।